প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। তো আমাদের আদি মণ্ডলী প্রেরিতের সময় আর ঈশ্বরের মণ্ডলীগুলো খুব বৃদ্ধি হতে লাগলো এবং আমরা বাইবেলটা পড়লে আমরা বুঝতে পারি যে কীভাবে মণ্ডলী দিনের পর দিন প্রচুর বৃদ্ধি হতে লাগলো। একদিকে সুসমাচার প্রচার হচ্ছে, তো একদিকে শিষ্যরা তৈরি হচ্ছে, একদিকে নতুন নতুন জায়গায় মণ্ডলী তৈরি হচ্ছে এবং যে বিশ্বাসীগুলো দিনের পর দিন তাদের আরও আধ্যাত্মিকভাবে বৃদ্ধিটা আমরা দেখার জিনিসটা আমরা কিন্তু প্রেরিত পুস্তকে আমরা দেখতে পারি। প্রিয়, প্রেরিত পুস্তক অধ্যায় 9 সেখানে 31 পদে লেখা আছে মণ্ডলী বৃদ্ধির মূল সিক্রেটটা কি। আমরা পড়ি 31-এ লেখা আছে, এই সময়ে জিহুদিয়া, গালিল ও সামরিয়া প্রদেশের খ্রিস্টীয় মণ্ডলীগুলো কিছুটা স্বস্তি লাভ করেছিল এবং শক্তি অর্জন করতে সমর্থ হয়েছিল। প্রভুর প্রতি সম্ভ্রমে পরিপূর্ণ এবং পবিত্র আত্মার উদ্দীপিত হয়ে মণ্ডলীর সংখ্যায় বৃদ্ধি লাভ করলো ও এগিয়ে চলতে লাগলো। তো জিহুদিয়া, গালিল ও সামরিয়া প্রদেশের যত মণ্ডলী নতুন নতুন শুরু হয়েছিল সেখানে অনেক অলৌকিক কাজ এবং মণ্ডলী আরও খ্রিস্টীয় প্রতি তাদের একটা প্রেম বাড়তে লাগলো। তো মূল কারণ দুটো জিনিস। প্রিয়, এখানে রাখে একটা মণ্ডলী দুটো জিনিসটাকে খুবই গুরুত্ব দিতে হবে, তাহলে ওই মণ্ডলী বৃদ্ধি হবে এবং ওই মণ্ডলীটা আরও বাড়তে লাগবে। এখানে লেখা আছে প্রথম হচ্ছে ঈশ্বরের প্রতি তাদের একটা সম্ভ্রমে পরিপূর্ণ। ঈশ্বরের প্রতি দ্য ফিয়ার অফ গড যেটাকে বলি। তো আদি মণ্ডলী ঈশ্বরের প্রতি তাদের একটা সম্ভ্রম ছিল, সেটা কাউ তাদেরকে শিখাতে হয়নি। ঈশ্বরের প্রতি তাদের একটা ভয় আর মুক্তিটাকে, কারণ তার একটু আগেই মণ্ডলীটা একজনকে হারিয়ে ফেলেছিল, স্তিফানটাকে কয়েক মাসের আগে তারা হারিয়ে ফেলে। তো তারপরেও মণ্ডলীটা আরও বৃদ্ধি হতে লাগে। কেন? এটাই হচ্ছে ঈশ্বরের প্রতি তাদের একটা বড় সম্পর্ক। তো তারপরে পিতরটাকে জেইলে ভরা হলো, সেখানেও প্রভুর মহিমা কাজ করে, মণ্ডলী বৃদ্ধি হয়, মণ্ডলী প্রার্থনা করে। কেন? ঈশ্বরের প্রতি তাদের সম্পর্ক ছিল। এখানে লেখা আছে পবিত্র আত্মায় উদ্দীপিত। পবিত্র আত্মায় উদ্দীপিত হয়ে মণ্ডলীর সংখ্যায় বৃদ্ধি লাভ করলো। তো মণ্ডলী পবিত্র আত্মায় দিনের পর দিনের পবিত্র আত্মার পরিচালিত হয়েছিল। এটা কোনো মানুষের হিউম্যান মাইন্ডের কোনো চিন্তা ভাবনায় সিস্টেমেটিকে মণ্ডলী চলেনি। প্রিয়, পবিত্র আত্মার সিস্টেমে মণ্ডলী চলো। পবিত্র আত্মার মণ্ডলীকে গাইড করতেন, পবিত্র আত্মার মণ্ডলীকে অনেক সুযোগ দিতেন মণ্ডলী চালাতে। তো একটা বয়স্ক মানুষ খুবই একটা ছিঁড়া জামা পরে একদিন একটা চার্চে ঢুকার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু তাকে চার্চে ঢুকতে দিইনি। তো ওখানে সব দামি দামি লোক, খুবই উচ্চ শিক্ষিত লোক, বিশাল বড় একটা চার্চ, খুব সাজানো জিনিস, বড় বড় শিক্ষিত মানুষ, উচ্চ স্থানের লোক সব মণ্ডলীতে ভিতরে ঢুকছে। তো এই গরিব লোক মণ্ডলীতে ঢুকতে চাইলো, ওনাকে ঢুকতে দিইনি। তো উনি তার পাশে দেখলেন আরেকজন ব্যক্তিও ওখানে দাঁড়িয়ে আছেন, তিনিও মণ্ডলীতে ঢুকতে পারেনি। তখন ইনি তাকে জিজ্ঞাসা করছেন যে আমি নাকি একটু গরিব আছি, তাই আমাকে ঢুকতে দিচ্ছে না, আপনাকে কেন ঢুকতে দিচ্ছে না, আপনি কেন যাচ্ছেন না, আপনি যান ভিতরে। তখন উনি বলছেন, তো আমি হলাম এই মণ্ডলীটা আমি তৈরি করেছি, এই মণ্ডলীটা আমার, কিন্তু আমাকে তারা ঢুকতে দিইনি। তখন উনি জিজ্ঞাসা করছেন, কে আপনি? তখন বলছেন, আমি হলাম পবিত্র আত্মা, আমাকে এখানে কোনো জায়গায় নাই, আমাকে ছাড়াই এরা নিজেই সব প্ল্যান করে, আমাকে ছাড়া এরাই মণ্ডলীটা চালায়, আমাকে ছাড়া এরা নিজেই সব কিছু করে মণ্ডলীটা চালায়। ওই জন্য আমি অনেকবার ঢুকার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ঢুকতে পারিনি। প্রিয়, আজকে অনেক মণ্ডলীর, অনেক পরিবারের পরিস্থিতি এটাই, পবিত্র আত্মা শুধু আর বাইরে দাঁড়িয়ে আছেন, কিন্তু তাকে আমরা ঢুকতে দিইনি। কিন্তু আদি মণ্ডলীর মূল সিক্রেট এই দুটো জিনিস, তারা ঈশ্বরের প্রতি সম্ভ্রম এবং পবিত্র আত্মার গাইডেন্স। আজকে ঈশ্বরের কাছে আমরা চাইবো, কারণ এটা দুটো জিনিস আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে, আজকাল পরিস্থিতিটাকে সামলাতে সাহায্য করবে। প্রিয়, এই বাক্য আপনাদের মণ্ডলী, আপনাদের পরিবারকে আশীর্বাদ নিয়ে আসুক। গড ব্লেস ইউ।